বলবেন এই কথা আল্লাহর কাছে বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী গো আপনাকে আমি পারমিশন দিলাম, আপনি যাকে ইচ্ছা আমি মানছি এটা যাকে ইচ্ছা আপনি তাকে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ। তার মধ্যে দুইটা দল থাকবে, একজন জাহান্নামে যাওয়া লাগবে আর একজন জান্নাতের মধ্যে যাওয়া লাগবে। বন্ধু কিয়ামতের ময়দান এত মুসিবতের হবে গো, আপনারা তো জানেন না বন্ধুগণ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবীরা কিয়ামতের দিন নাফসি নাফসি করবে, সমস্ত ফেরেশতারা নাফসি নাফসি করবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরিত্যক্ত সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দেখবেন, কিন্তু আমার বন্ধুগণ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পরিচয় দেবে না। আল্লাহর নবী যেই নবী ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন, আমার বন্ধুগণ সেই ইয়াকুব আলাইহিস সালাম এনার পরিত্যক্ত সন্তান ইউসুফ আলাইহিস সালামকে দেখবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম কোনো পরিচয় দেবে না। আমার ভাই সেই কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে কেমন করে নেওয়া হবে আর জান্নাতীদেরকে কেমন করে নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পড়ার মধ্যে বলে দিয়েছেন কাফেরদেরকে, মুসলিমদেরকে, অপরাধীদেরকে যারা জাহান্নামী হবে তাদেরকে কেমন করে জাহান্নামে নেওয়া হবে। আল্লাহ পাক বলেন وقال الذين كفروا وسيق الذين كفروا إلى جهنم زمرا, তাদেরকে হাঁকায়া হাঁকায়া কাফেরদেরকে অপরাধী যারা থাকবে, গুনাহগার যারা থাকবে গো তাদেরকে হাঁকায়া হাঁকাইয়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর সুপারিশ করতে থাকবে বন্ধুগণ, সুপারিশ করে করে তার জান্নাতে নিয়ে যাবেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ ইলাহি জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে একটা কাজ করতে হবে, সন্তানকে আপনার আলেম বানাইতে হবে, মেয়েকে আলেম বানাইতে হবে, ভাইকে আলেম বানাইতে হবে। যদি এগুলো করতে পারেন কিয়ামতের দিন আমার বন্ধুগণ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন এই দুনিয়ার মধ্যে সন্তানকে কোরআনে কারিমের হাফেজ সাহেব হয়েছে, উলামা হয়েছে, আলিম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال لصاحب القرآن قرآن وارتقي كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام زربر الله أكبر। আমার মুসলমান বন্ধুগণ কিয়ামতের দিন আল্লাহ পাক এক শ্রেণীর মানুষদেরকে যারা কোরআনে কারিমের হাফেজ সাহেব হয়েছিল, যারা অতিরিক্ত কোরআনে কারিম তেলাওয়াত করেছিল, আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলবেন ও কোরআনে কারিমের হাফেজ সাহেব তুমি তাড়াতাড়ি করে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনে রাখো আল্লাহর নবী বলেছেন তাদেরকে এত মর্যাদা দেবেন কোরআনে কারিমের হাফেজ সাহেবরা আল্লাহর জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়ার মধ্যে যেরকম ভাবে আস্তে আস্তে করে তেলাওয়াত করেছিলা এরকম করে তরতিলের সহকারে আস্তে আস্তে তেলাওয়াত করো আর আমি আল্লাহর জান্নাতের মধ্যে আগমন করো। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কোরআনে কারিমের হাফেজ সাহেব জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া যাবে। আল্লাহ পাক আদেশ করবেন যাও যাও আল্লাহর কোরআনের
হাফেজ সাহেব বলবেন আল্লাহ না না অসম্ভব, আমি কোনদিন জান্নাতে যাইতে পারি না। কেন গো? আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ তাআলা বললেন কেন জান্নাতে যাইবে না? তাড়াতাড়ি করে তুমি বলো। কোরআনে কারিমের হাফেজ সাহেব বলবেন আল্লাহ ওই দুনিয়ার মধ্যে আমি ছিলাম, ওই দুনিয়ার মধ্যে আমার আব্বা ছিল গো আল্লাহ। আমার আব্বা গরিব ছিল, রিস্কা চালাইয়া চালাইয়া আমাকে লেখাপড়া করাইছিল গো আল্লাহ। আমার আব্বা জান্নাতের আশায় ছিল, ওই আব্বাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোনদিন আল্লাহ তোমার জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা একটু ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক আদেশ করবেন যাও যাও তোমার আব্বা তোমরা তুমি তাড়াতাড়ি জান্নাত আগমন করো। আমার বন্ধুরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সুন্নতে আব্বাকে তালাশ করতে থাকবে, তালাশ করতে থাকবে। এক পর্যায়ে গিয়ে দেখবেন বাবা কাঁদতেছে, আফসোস করতেছে, আরে আজকে আমার অবস্থাটা খারাপ হয়ে গেল, আমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহর কোরআনের হাফেজ সাহেব, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের হাফেজ সাহেব বাবাকে গিয়ে বলবেন বাবা গো তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন তাড়াতাড়ি করে তুমি জান্নাতের মধ্যে আগমন করো। আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী বলেন আব্বার হাত ধরবে গো, হাত ধরে ধরে বাবাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ, এরকম সন্তানের দরকার আছে কিনা নাই কর? আমার মুসলমান বন্ধুগণ আব্বাকে জান্নাতে ঢুকাইয়া দিলাম, এরপরেও আব্বা জান্নাতে ঢুকাইয়া দেওয়ার পরে হাফেজ সাহেব জান্নাতে যাবে না, আবার দাঁড়াইয়া যাবে। আল্লাহ পাক বলবেন কেন গো তুমি আমার জান্নাতের মধ্যে আগমন করো না? আল্লাহর কোরআনের হাফেজ সাহেব বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মা ছিল গো, ওই মাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহ গো আমি কোনদিন জান্নাতে যাব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের হাফেজ সাহেব বলবেন আল্লাহ গো দুনিয়ার মধ্যে আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল গো আল্লাহ, যে না খাইয়া আমাকে খাওয়াইছিল গো আল্লাহ। আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম তখন মাকে অনেক কষ্ট দিয়েছি গো আল্লাহ, মাকে খাইতে দিই নাই, শুইতে দিই নাই। মা আমার জন্য খাইতে পারে নাই, মায়ের সব দুইটা কালো হয়ে গিয়েছিল, মার চোখ দুইটা কালো হয়ে গেছে গো, আমার জন্য এত কষ্ট করেছিল গো আল্লাহ। ওই মাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তোমার জান্নাতে কোনোদিন আগমন করব না। আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে, আমি তোমাকে অর্ডার করলাম তোমার মাকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। আমার বন্ধুগণ কোরআনে কারিমের হাফেজ সাহেব আমার হাত ধরে ধরে আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।